তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এক নম্বর হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবেন। যদি দিবসের মধ্যে আপনার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি মৃত্যু না হয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবসের শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। সালাতুদ দুহা, এই সালাতের গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যদি এই চাষতের এই সময়, সকাল বেলার এই সময়, সকালের এই টাইমে এই 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করে থাকে, একেবারে দিবসের শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই 2 রাকাত না সালাতকে তার জন্য যথেষ্ট করে দিবেন। কি যথেষ্ট করবেন সেটা আরেকটি আলোচনা বিষয়। আসুন আগে হাদিসটি শুনি। আন আবি দারদা ওয়া আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আনিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা থেকে বর্ণনা করতেছেন হাদিসে কুদসি, মানে এই হাদিসে কুদসি। আনিল্লাহি আযজা ওয়া জাল আন্নাহু ক্বাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইবনে আদম, হে আদম সন্তান, ইরকালি মিন আউয়ালিন নাহারি 4 রাকাতিন, দিবসের শুরুতেই সকাল বেলায় আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো, 4 রাকাত সালাত পড়ো। আকফিকা আখিরাহু, তাহলে আমি তোমার দিবসের শেষ পর্যন্ত আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 437 নম্বর হাদিস। শেখ রাশিদ আল-আলবানী রাহমাতুল্লাহ সহিহ তিরমিজির মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আসুন এরপরে রওয়ায়াতটি পড়ি। আন উকবা ইবনে আমির আল-জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আমির আল-জুহানি বর্ণনা করেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন। দেখছেন হাদিসে কুদসি, মানে এই ব্যাপারে যেই হাদিসে কুদসি এসেছে আর কোন সুন্নতের ব্যাপারে এতগুলো হাদিসে কুদসি আসেনি। এটাও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই ব্যাপারে এতগুলো হাদিসে কুদসি এসেছে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইকফিনি আউওয়ালান নাহারি বি4 রাকাতিন, তুমি আমার জন্য 4 রাকাতের জন্য যথেষ্ট হও দিবসের সকাল বেলায়, দিবসের শুরুতেই। আকফিকা বিহিন্না আখিরা ইয়াউমিকা, গোটা দিনের শেষ পর্যন্ত আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ তারগীবের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। এখান থেকে বোঝা যায় যে আপনি যদি এই 2 রাকাত বা 4 রাকাত নামাজ যদি আপনি চাষতের সময় অথবা দিবসের সকালের সময় আদায় করে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এক নম্বর হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবেন। যদি দিবসের মধ্যে আপনার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি মৃত্যু না হয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবসের শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বুঝতে পেরেছেন? এটা আকফিকের একটা অর্থ, আহলে হাদিসগণ করেছেন। আকফিকের দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যথেষ্ট হওয়ার অর্থ হচ্ছে যে বান্দা দিবসের শেষ পর্যন্ত যত আমল করার দরকার ছিল সব আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবে। সব আমল তার কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের ফজিলত তার জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এখানে আরো অনেক কথা রয়েছে, যারা একটু সামনের দিকে স্ক্রেপ করে যায়।